সুধাংশু শাস্ত্রী, শ্রী শ্রী মা ছিন্নমস্তা বিষ্ণুপুরের এই মন্দিরের প্রধান সেবায়িত। তো এই মন্দির, এই যে মা ছিন্নমস্তা মন্দির দেখছেন, এই মন্দির 1973 সালে কৃষ্ণচরণ গুইন, উনি মেদিনীপুরে একজন বাসিন্দা ছিলেন। উনি 93 বছর বয়সে বামাখাপা ভৈরমাতা স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পাওয়ার পর উনি মন্দির বানিয়ে মাকে 1973 সালে 93 বছর বয়সে প্রতিষ্ঠা করেন ছিন্নমস্তা মন্দির। এই মূর্তি আগে রাজস্থানে ছিল, জয়পুর রাজস্থানে, সেখান থেকে মূর্তিকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়। ছিন্নমস্তা হচ্ছে রাহুর অধিষ্ঠা দেবী। রাহুর অশুভ দোষের জন্য এই মায়ের কাছে প্রত্যেকেই পুজো দিতে আসেন। দশ মহাবিদ্যা ষষ্ঠ বিদ্যা হচ্ছে ছিন্নমস্তা। আর এই মন্দিরে প্রত্যেক দিন মায়ের পুজো সকাল 8টা থেকে 1টা পর্যন্ত হয়। 1টা থেকে 3টে মায়ের বিশ্রাম থাকে। 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত পুজো হয়। প্রত্যেক অমাবস্যাতে রাত্রি 11টা 12টা পর্যন্ত পুজো হওয়ার পর মায়ের নরনারায়ণ সেবা থাকে। সেখানে 400-500 মানুষের নরনারায়ণ সেবা থাকে। যারা মায়ের সন্তানরা আসেন বাইরে থেকে, তারা প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করেন। প্রত্যেকে বিনামূল্যেই প্রসাদ পায়। এটা প্রত্যেক অমাবস্যাতে হয়, প্রতি মাসে। দ্বিতীয় বিষয় হচ্ছে মায়ের সবথেকে বড় উৎসব বাৎসরিক উৎসব, সেটা শ্রাবণ মাসের 13 তারিখ। বাংলার ডেটটা ফিক্সডই থাকে, ইংরেজির ডেটটা একটু 19-20 হয়। তো 13 শ্রাবণ মায়ের বাৎসরিক উৎসব। সেটা দিনের বেলায় মায়ের পুজো অর্চনা, হোমযজ্ঞ এবং 10-12 হাজার মানুষের নরনারায়ণ সেবা থাকে মায়ের। তো প্রত্যেক দিনই মায়ের পুজো হয়। মায়ের বার হচ্ছে শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার এই মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে। প্রচুর ভক্তগণ মায়ের কাছে আসে মায়ের পুজো দেওয়ার জন্য এবং অশুভ গ্রহের নিধনের জন্য, মায়ের কাছে প্রার্থনা জানানোর জন্য প্রত্যেকেই আসে। টেম্পলটা আজকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে তারা যে ডকুমেন্টারিগুলো বানায়, আমিও দেখলাম যে প্রত্যেকটা আধ্যাত্মিক টপিকস নিয়ে ওরা এই বিষয়গুলো নিয়ে বানায়। তো অসংখ্য ধন্যবাদ এই জন্যই, কারণ প্রত্যেকের জীবনের শুরুটা ঈশ্বরকে দর্শন করে এবং রাত্রের শেষটা কিন্তু সন্ধ্যা আরতি দর্শন করার পরই হয়। তো ওদের এই চিন্তাভাবনাকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এবং বিশেষভাবে আমি একজন সেবায়িত হিসাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যাতে আরও অনেক কিছু ভিডিও তারা পোস্ট করতে পারে। অসংখ্য ভক্ত যাতে বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দির দর্শন করতে পারে, কারণ অনেক সময় মানুষের সময় হয় না। এখন উন্নত যুগ, এখন টেকনোলজি অনেক উন্নত। তো ওদের এই প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। নমস্কার। জয় মা।